জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয়া শিবানী দাস। শিবানী মা জয়গুরু। জয়গুরু। জয়গুরু সবাইকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত শ্রদ্ধা মায়েরা, দাদারা, যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম ও জয়গুরু জানাই। আমি একটু নার্ভাস, কারণ অনেক দিন পর, সেই লকডাউনের পর সেই রকম ভাবে কখনোই আমার আর অনলাইন এতে জয়েন করা হয়নি। হয়তো শুনেছি, কিন্তু নিজে কিছু করার বা পারফর্ম করার মতন সুযোগ, মানে সুযোগ না, আমার সেই এটার থেকেই আমি হয়তো একটু দূরে ছিলাম, হয়নি। আর তাই সেই জন্যে আমি আর ঠাকুরের কথা তিনি যদি বলিয়ে নেন, আমার বলার সাধ্য আমি কিছুই নেই, কিচ্ছু নেই, না অভিজ্ঞতায়, না অনুরাগে, না জ্ঞানে, না কোনো কিছুতেই নেই। তাই তিনি যদি বলিয়ে নেন সেটুকুই হবে। আর এর মধ্যে যা ভুল ত্রুটি হবে সেটা সমস্তই আমার। আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। এই যে এক্ষুনি আমরা নাম ধ্যান এবং নাম ধ্যানের পরবর্তীতে আমরা সবার মঙ্গল কামনায় নাম ধ্যান, এটাতেই এই একটাই কথা মনে হলো, ওই যে ওই ঠাকুরের ওই সত্যানুসরণে যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। আমরা নিজেদের জীবনেও এটা খেয়াল দেখেছি যে কিভাবে অপরের মঙ্গল কামনা আমার জীবনে কিভাবে মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে। তেমনি আমরা যখন নিঃস্বার্থভাবে, কারণ ঠাকুর বলেছেন, আচার্যদেব বারবার বলেন যে আমরা নিজের জন্য যখন কিছু চাই, সে মা বাবা ভাই বোন, নিজের চাকরি বাকরি, যা পার্থিব যা কিছুই চাই বা সুস্থ চাই, সেটা শুধু তার চরণে গিয়ে ওই পৌঁছয় না, কিন্তু যখন আমরা অপরের মঙ্গল কামনায় করি সেটা তখন তার চরণে পৌঁছায়। তাই আজ আমাদের এই যে এত মানুষের প্রার্থনা তার চরণে পৌঁছচ্ছে, তার মানে অর্থাৎ আমাদেরকে সেইভাবে নিজেদেরকে তৈরি হতে হবে, নিজেদেরকে এমন ভাবে তার হয়ে উঠতে হবে যাতে আমার সমস্যায়, আমার অসুবিধায়, আমার রোগ সংকুল অবস্থায় এই মানুষগুলো আমার জন্য প্রার্থনা করে। অর্থাৎ আমাদেরকে তাকে ভালোবেসে সেই রকম হয়ে উঠতে হবে। আর এইটাই আমাদের সারা জীবন ভর এইটাই চলতে হবে, সেই হয়ে ওঠার যে পথটা, এই পথটাতেই আমাদের চলনাটা চলবে। তাই আমরা তাকে ধরে তো এগিয়ে চলবো। আর আমরা যারা তাকে ধরেছি, তাই এইগুলো হতেই একটা ঠাকুরের আরেকটা বাণী মনে পড়লো, যে জাদুকর নয়কো তিনি, জাদু ভাঙাই তার স্বভাব, জাদু ভেঙে দেন দেখিয়ে ভর দুনিয়ার স্বরূপ ভাব। তিনি জাদু, আমরা নর্মালি যেটাকে জাদু বলে জানি, যেটা আশ্চর্য, মানে প্রাকৃত, অবাস্তব, অলৌকিক, সেটা তিনি ভেঙে তার স্বরূপটা কিভাবে দেখিয়ে দেন। সেটা যেমন আমরা নর্মালি আমরা ঠাকুরের কাছে প্রার্থনা মানেই, আমরা দেবদেবীর কাছে প্রার্থনা মানেই শুধু আমরা এটা চাই, ওটা চাই, ওটা চাই, সেটা চাই। কিন্তু তিনি তার সত্যানুসরণের প্রথম বাণীতেই আমাদের সেখানেও সাবধান বাণী দিয়ে দিলেন যে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। তাহলে আমরা এই যে যারা তার কাছে এসেছি, তার কাছে এসে আমাদের এই যে জ্ঞান চক্ষু খুলে গেছে, আমার সত্যি বিশেষ কিছু জানা নেই, আমার না বেশি বই পড়া আছে, না বেশি জ্ঞান আছে, না সেই টান আছে অনুরাগ তার প্রতি, কিন্তু অতি সহজ সরল ভাবে যেটুকু আমি বুঝেছি আমার ক্ষুদ্র বোঝা দিয়ে, আমি সেইটুকু একটু করার চেষ্টা করব। যে নর্মালি আমরা ধর্ম বলে কি জানি, আমরা ধর্ম বলে কি জানি, যে ধর্ম মানে একটা কোনো অতি প্রাকৃত শক্তি হবে, ধর্ম মানে কোনো একটা বিশেষ ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস হবে, এবং সেই বিশ্বাসটা থেকে কিছু নিয়ম নীতি আচার আচরণ অনুষ্ঠান, সেইগুলোকে আমরা যখন মেনে চলছি, সেটা একটা ধর্ম হচ্ছে।
সেটা যেমন আমরা নর্মাল সাধারণভাবে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, সেটা যে যে দেবতা বা সেই তাদের যে মহাপুরুষ সাধক তাকে মেনে চলা, সেই অনুযায়ী নিয়ম নীতি আচার আচরণ মধ্যে দিয়ে তাকে মেনে চলা। তা আবার এই ধর্মের এতে গিয়ে আবার যদি শুধু নাও আসে, তাহলেও আসে কি একেশ্বরবাদ, বহু ঈশ্বরবাদ, সর্বেশ্বরবাদ বা নিরীশ্বরবাদ। একেশ্বরবাদ মানে যেখানে একটা একই ঈশ্বর, তার কোনো প্রকার নেই, তিনি এক এবং অভিন্ন, যেটা আমরা দেখতে পাই, যেটা আমরা খ্রিস্টান ধর্মে দেখতে পাই। আবার সেইটাই আমাদের হিন্দু ধর্মে এসে বহু ঈশ্বরে প্রতিভাত হচ্ছেন, যে আমরা বহুর মধ্যে ঈশ্বরকে দেখতে পাচ্ছি। আবার যেখানে ঈশ্বর এবং প্রকৃতি সব এক হয়ে যাচ্ছে, সেটা এক ঈশ্বর এবং প্রকৃতি এক এবং অভিন্ন, এখানে আর কোনো ভেদ নেই, কিছু নেই। ঈশ্বর যাকে, যেই প্রকৃতি সেই আমার কাছে ঈশ্বর, সেটা সর্বেশ্বরবাদ। আর যেখানে কোনো কিছুই মানা নেই, মানে মানে কোনো ঈশ্বরের প্রতি, যেখানে ঈশ্বরের অস্তিত্বটাকেই যেখানে আমরা মানি না, সেটা তখন হয়ে যায় নিরীশ্বরবাদ। তাহলে এটা একটা ধর্মের গতানুগতিক ব্যাখ্যা গেল। আর এবার এই ধর্ম চলতে গিয়ে যে মানুষ কোথার থেকে কোথায়, মানে ভালোটার দিকে যেমন আছে, তেমনি খারাপটার দিকেও যে কত কিছু চলছে, সেই ধর্মের একটা মানে মোহ জালের মধ্যে আটকা পড়ে, সেটা আমরা পারিপার্শ্বিক মানে সবকিছুর মধ্যে দেখতে পাচ্ছি, যে একটা ধর্ম মানতে গিয়ে তাদের মানে আমাদের কি অবস্থায় হচ্ছে। কিন্তু যারা আমরা ঠাকুরের কাছে এসেছি, আমরা যারা পরম ভাগ্যবান, তারা আমরা ঠাকুরের কাছে এসে দেখলাম, আরে এই তো ধর্মের ব্যাখ্যাটাই এখানে একদম পুরো অন্যরকম হয়ে গেল, একবারে আমাদের ওই যে জ্ঞান চক্ষু খুলে যাওয়ার মতন একটা চোখের কাছে কি সহজ সুন্দর ভাবে তিনি প্রতিভাত করলেন, যে ধর্ম মানে ধরে রাখা। সহজ ভাবে একদম, এর থেকে সহজ আর কিছু হয় না। ধর্ম অর্থাৎ ধরে রাখা। ধর্ম কথাটা এসেছে ধৃ ধাতু থেকে, যেটা ধরে রাখে। কি ধরে রাখে? কাকে ধরে রাখে? আমার অস্তিত্বটাকে ধরে রাখে। যে কর্ম, যে আচরণ আমার অস্তিত্বটাকে ধরে রাখে, আমাকে বেঁচে থাকতে সাহায্য করে, আমাকে বেড়ে উঠতে সাহায্য করে, বিইং অ্যান্ড বিকামিং। সহজ কথায় সেটাই হচ্ছে ধর্ম। ঠাকুরের এই নিয়ে তো কত বাণী আছে, মানে বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই যেন ধর্মতা। ধর্ম বলে তাই বাঁচা বাড়ায় অন্য যোগান ধর্ম যায়, সরি, ধর্ম যদি নাইরে ফুটলো জীবনের প্রতিকর্মে, হ্যাঁ একটু ভুল হলো, ধর্ম নাইরে ফুটলো জীবনের প্রতিকর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। তো সবকিছুর মধ্যেই একটা সহজ কথা, বেঁচে থাকা এবং বেড়ে ওঠা। আবার সে সাথে অন্যে বাঁচায় নিজে থাকে, অন্যকে বাঁচিয়ে নিজে বেঁচে থাকা, বেড়ে ওঠা। এবার এই এই প্রসঙ্গে একটা আচার্যদেবের একটা বলা গল্প বা ঘটনার গল্পর কথা মনে পড়ছে। একটা জায়গায় অনেক মানুষ জমায়েত হয়েছে, ধরুন আমরা ধরে নিই এটা একটা রূপক গল্প, ধরো 100 জন লোক মানে মানুষ উপস্থিত হয়েছে। সেখানে প্রত্যেকের হাতে একটা করে বেলুন দেয়া হলো, আর বলা হলো যে সেই বেলুনের মধ্যে প্রত্যেকে যে যার নামটা লিখে দাও। সবাই যে যার নামটা লিখে দিল। তারপর বলা হলো ওই বেলুনগুলোকে সমস্ত বেলুন, ওই যে 100টা বেলুনকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, ডাই করে দেওয়া হলো, মানে বেলুনগুলোকে ঢুকিয়ে দেওয়া হলো। এরপর বলা হলো যে এই বেলুনের মধ্যে, এবার সবগুলো তো ওগুলো মিশে গেছে, এই বেলুনের মধ্যে থেকে তোমার নিজের বেলুনটাকে তুমি খুঁজে বের করো। যথারীতি সবাই দৌড়ে আগে গিয়ে ঝাঁটাপাটি মানে শুরু হয়ে গেল, হুটোপুটি হয়ে, মানে এর মধ্যে 5 মিনিট 10 মিনিট হয়তো চলে গেল। এর মধ্যে কেউ এক আধজন হয়তো পেলো কি পেলো না, কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু বেলুন পেলো না, পাওয়া হলো না। এরপর যিনি এটা পরিচালনা করছেন তিনি বললেন যে এক কাজ করো, যে সবাই ঢুকছে, যে যেটা পাচ্ছ সেখানে একটা নাম লেখা আছে, সেটা তার নামটা অ্যানাউন্স করো, সেটা তাকে দিয়ে দাও। সে তাই করা হলো, মানে যে গেল, যেই ঢুকছে তার যে নামটা লেখা আছে সেই নামে সে হাত তুললো, তাকে দেওয়া হলো। অর্থাৎ তাহলে তখন দেখা গেলো 5 মিনিটের মধ্যে সমস্যাটা সর্ট আউট হয়ে গেল। এই যে আমরা যখন অন্যের সেবাটাকে
অন্যের মানে এই যে অন্যে বাঁচায় নিজে থাকে, অন্যকে অপরকে যখন আমি নিজেরটা শুধু নিজেরটা না ভেবে অপরকে সেবা করা বা সাহায্য করা বা এর করার মধ্যে দিয়ে তখন দেখা গেল প্রত্যেকেই নিজেরটা পেয়ে গেলাম। ঠিক একই রকম এই যে অপরের মঙ্গল কামনায় এখানেও এই অপরকে সেবা দেওয়ার মধ্য দিয়ে আমারও মানে আমারও উন্নতি, আমার বেঁচে থাকা বেড়ে ওঠাটা অনেক বেশি সহজ হয়ে গেল। তাহলে এই যে আমরা ঠাকুরের এর থেকে এটা এই যে শুনলাম, এই ঠাকুরের কাছে এই যে আমরা ধর্মের ব্যাখ্যা, হ্যাঁ, এই যে আমার কর্মের মধ্যে দিয়ে, এই যে আমার প্রত্যেকটা কর্মের মধ্যে দিয়ে আমরা তাকে মানে সেটা আমার চাল চলন আচার আচরণ কথা বলা সবকিছুর মধ্যে, এমনকি একদম ছোটখাটো ঠাকুর আমাদের কিভাবে শিখেছেন, আমার বিছানার চাদরটা কিভাবে লাগানো থেকে শুরু করে মানে পরানো থেকে শুরু করে মশারিটা টাঙানো থেকে শুরু করে মানে কাশি হলে হাঁচি হলে কিভাবে আমার হাতটা মুখটা ঢেকে, মানে এমন কোনো তো বিষয় নেই যেখানে তার এইভাবে বলা নেই, আমাদের হাত ধরে শেখানো নেই। তাহলে এইভাবে আমরা যদি কর্মের মধ্যে দিয়ে যখনই তাকে ফুটিয়ে তুলতে শুরু করলাম তখন আমার কাছে ধর্মটা সহজ হয়ে গেল, ধর্ম পালনটা আমার কাছে সহজ হয়ে গেল, ধর্মীয় জীবনটা আমার কাছে সহজ হয়ে গেল। এই যে তিনি আমাদের গৃহী সন্ন্যাসী চাইলেন সেই গৃহী সন্ন্যাসীর জীবনটা আমার কাছে সহজ হয়ে গেল। আমার কোনো কিছুর কঠিন যে ধর্মের জীবনটা যে এত কঠিন ছিল আমরা পূর্বে জানতাম, সেই কঠিন কাঠিন্যটা একেবারে ঘুরে গিয়ে একেবারে সহজ, অতি সহজ সরল হয়ে আমাদের কাছে পৌঁছে গেল। তিনি জাদু ভেঙে আমাদের দেখিয়ে দিলেন, তার কর্মের মধ্যে দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন। আবার আমরা একটা গীতা মানে বাণী জানি যে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমরা মোটামুটি সবাই এর অর্থটা জানি যে তিনি বৈকুণ্ঠেও বাস করেন না, তিনি যোগীর হৃদয়েও বাস করেন না, তার ভক্তরা যেখানে তার গুণগান করেন তিনি সেখানে উপস্থিত থাকেন, এটা আমরা জানি। অর্থাৎ আমরা আমরা বিশ্বাস করি যে যখন যেখানে সৎসঙ্গ হচ্ছে, যেখানে আলোচনা হচ্ছে, তার কথা আলোচনা হচ্ছে, তিনি সেখানে উপস্থিত থাকেন। ঠাকুর এই জায়গাটা তো একটা জাদু ভেঙে দিলেন। ঠাকুর কি বললেন, বৈকুণ্ঠে শুধু রন্না বিষ্ণু, যোগীর হৃদয়েও তেমনতর, ভজন দীপ্ত ধৃতি চর্যি ভক্ত বুকেই থাকেন দর। অর্থাৎ বিষ্ণু শুধুমাত্র বৈকুণ্ঠেই থাকেন না, থাকেন এমনও নয়, যোগীর হৃদয়েও যে থাকেন না এমনও নয়, তিনি কোথায় থাকেন, ভজন দীপ্ত ধৃতি চর্যি ভক্ত বুকেই থাকেন দর। অর্থাৎ যিনি ভজনা করে, যিনি ঈশ্বরকে নিজের জীবনে দীপ্ত করেছেন, যিনি ধৈর্যবান, যিনি জীবনকে ব্যালেন্স করতে জানেন, যিনি যিনি জীবনে সমতা রক্ষা করতে পারেন, তিনি তার বুকেই দড় হয়ে থাকেন, তার বুকেই জীবন্ত থাকেন, তার বুকেই তার অস্তিত্ব। অর্থাৎ সেই একই জায়গায় এসে আছে আমার কর্ম, আমার চাল চলন, আমার অনুরাগ, আমার ভজনা, তাকে আমার জীবনে দীপ্ত করা, ওই যে ঠাকুরত্ব, তাই সেই ঠাকুরত্বকে আমার জীবনে জাগ্রত করাটাই, তাহলেই তিনি আমার জীবনে মানে আমার অন্তরে থাকবেন। এই যে আচার্যদেব বারবার বলেন যে মন্দির মসজিদে মন্দির এর মধ্যে ঠাকুরকে না খুঁজি, যতক্ষণ না আমরা এটা ভাবতে পারছি যে তিনি আমার অন্তরে আছেন, তিনি আমার মধ্যে বাস করছেন, ততক্ষণ পর্যন্ত ওইগুলো সবই বৃথা যায়। ততক্ষণ পর্যন্ত সেই অনুভবের মধ্যে, অনুভূতির মধ্যে যতক্ষণ না আমরা আনতে পারবো, আমরা তাকে অনুভব করতে পারবো না। তিনি আমার হৃদয়ে আছেন, এই জায়গাটা, তাকে এই আমার সিংহাসনে, তিনি আমার মনের সিংহাসনে আছেন, তিনি আমার সবকিছুর মধ্যে যখন আমরা তাকে দেখতে পারবো, তাকে বুঝতে পারবো, তাকে অনুভব করতে পারবো, তবেই আমরা সেই তাঁর হয়ে উঠবো। এই হচ্ছে এই জাদু ভাঙা। আমরা আরেকটা বাণী জানি, এই মানে একটা কথা জানি, মারে হরি রাখে কে। তারপরে আমরা জানলাম না যে রাখে হরি মারে কে। মারে হরি রাখে কে এটা নর্মালি কথা ছিল যে হরি মানে মানে হরি মারলে কেউ রাখতে পারবে না, কিন্তু হরি তো মারেন না, তাই কথাটা হচ্ছে রাখে হরি মারে কে, হরি রাখেন। এবার ঠাকুর এসে আমাদের এটাও বুঝিয়ে বললেন হরি আমাকে, হরি কিভাবে রাখেন, যে হরিকে রাখে, রাখে হরি অর্থাৎ যে হরিকে রাখে, যে তার হৃদয়ে হরিকে রাখে, তাকে কেউ মারতে পারে না। অর্থাৎ যে ব্যক্তি তার জীবনে হরিকে প্রতিষ্ঠিত রাখেন, অর্থাৎ সেই হরিকে প্রতিষ্ঠিত রাখা মানে সেই চাল চলন আচার আচরণ ব্যবহার কর্ম,
সেই একই জায়গায় আমরা আবার এসে গেলাম, যে আমার কর্মের মধ্যে দিয়ে, আমার আচরণের মধ্যে দিয়ে, আমার বাক্যের মধ্যে দিয়ে, আমার ব্যবহারের মধ্যে দিয়ে তাকে দীপ্ত রাখা। ঠাকুর বলছে দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠাসার। দশবিধ সংস্কার বলি, হয়তো আমি নিজেও জানি না। যজন যাজন ইষ্টভৃতি সস্তনি সদাচার, এটুকু তো বুঝলাম। তারপরেও থাকে নিষ্ঠা, আনুগত্য, প্রীতি সম্বেগ, ক্লেশ সুখ প্রিয়তা, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণতা। এই যে দশবিধ সংস্কার, এবার এই সংস্কারগুলোকে যখন আমরা একটু একটু করে আবার জানতে চাইবো, এই প্রত্যেকটা জিনিসকে, তখন কি বিশাল, কি অগাধ এর ব্যাপ্তি। কারণ ঠাকুর ওই যজনটাকেই শুধুমাত্র আমরা যখন দেখি যজন, সেটাকেরই তার যখন 10টা ভাগ আমরা দেখতে পাই, ভজন, নাম ও প্রার্থনা, আত্মবিশ্লেষণ, আত্মনিয়ন্ত্রণ, স্বাধ্যায়, সদাচার, পূজা, প্রার্থনা, এরকম 10টা, সেই 10টা সবটা মিলিয়ে হয় যাজন, এই যজন। এবার এইরকম ভাবে আমরা যদি বাকিগুলোকেও বুঝতে চাইবো, জানতে চাইবো, সেই এই এই জানা, এই বোঝার চেষ্টা করা, এইগুলোই আমাকে মানে তাকে তার দিকে এগিয়ে নিয়ে যায়। তবেই আমার এগুলো জানতে জানতে, বুঝতে বুঝতে আমরা আমাদের চাল চলনের মধ্যে তাকে একটু একটু করে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারি। তিনি এইভাবেই একটা জাদু ভেঙে দেখালেন। ঠাকুর বললেন চরণ পূজা নয়, চলন পূজা। চরণ পূজা মানেই চলন পূজা, চরিত্র পূজা। পুজো করছো যার, তার চলন নিজের ভেতর সম্বর্ধিত করে তেমনি ভাবে চলা। অর্থাৎ সে মানে ওয়ার্শিপ শুধু না, ওয়ার্শিপ, অর্থাৎ যাকে পুজো করছি, সেটা যে দেবতাই যদি পুজো করি, আমি যখন মা লক্ষ্মীর পুজো করছি, মা সরস্বতীর পুজো করছি, সে তার তার গুণাবলীগুলো আমার মধ্যে যাতে সম্বর্ধিত করে ওঠা, আমার মধ্যে একটু হলেও আমি সেগুলোকে, যাতে আমি মা লক্ষ্মীর পুজো করছি অথচ আমার সংসারটা সাজানো না, সুন্দর না, আমার ঠাকুরের ঘরটা দেখলে কারোর সেই ভক্তি ভাব আসবে না, বা আমার রান্নাঘরটা দেখলে সেই সদাচারটা ফুটে উঠবে না, তাহলে কিন্তু আমার লক্ষ্মী পুজো মানে সার্থক হলো না। লক্ষ্মী পুজো সার্থক হবে তখনই যখন আমার তার মা লক্ষ্মীর যে গুণাবলী, যে গুণগুলো দিয়ে তিনি আজ দেবী রূপে প্রতিষ্ঠিত, সেইগুলো যতক্ষণ না আমার মধ্যে আসছে। সেই সব দেবতার ক্ষেত্রে, এই যে শ্রাবণ মাস গেল, শিবের ভক্তরা আমরা কি না কি করে তার পুজো করলাম, ডিজে বাজিয়ে কত কিছু, মানে সে মানে বলার মতো না। মায়ের আজকাল আমাদের মানে বাঙালি মায়েরাও আজকাল আমরা সবুজ চুড়ি পরা শুরু করেছি। সবুজ চুড়ি পরলে মা বাবা শিব কি তিনি তুষ্ট হবেন? মনে হয় যতক্ষণ না সেই শিবের গুণাবলী গুলোকে আমি আমার মধ্যে আয়ত্ত করতে পারছি। তাই চরণ পূজা নয়, চলন পূজা, যোগ্য হয়ে ওঠা। পূজার অর্থটাই, পূজা কথার অর্থটাই হচ্ছে সম্বর্ধনা, বেড়ে ওঠা, মানে সবকিছুর মধ্যে সেই একই কথায় আমরা ফিরে যেতে পারি, বেঁচে থাকা আর বেড়ে ওঠা। আমরা ঠাকুরের কাছে এসে শিখলাম ভালোবাসা মানে ভালোতে বাস করা। এখন দেখি সব সিরিয়ালে এই যে এই লাইনটা এসে যায়, মানে যারা বাংলা সিরিয়াল দেখি তারা জানি যে ভালোবাসা মানে ভালোতে বাস করা, সব সিরিয়ালে এসেছে। ঠাকুরের কাছে এসে জানলাম এই কথাটা এসেছে সংস্কৃত লুভ ধাতু থেকে। লোভ, কিসের লোভ? ওয়েল বিং, অর্থাৎ যাকে ভালোবাসি বলে আমি মনে করছি সে যাতে ভালো থাকে, তার প্রতি লোভ। অর্থাৎ আমার ভালোবাসার মানুষটাকে ভালো রাখার প্রতি লোভ, তাকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা, যেটা সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা মানে কারোর সাথে মেলামেশা করা নয়। ভালোবাসা মানে মানে আমি কিভাবে ভালো থাকতে পারি, আমার পার্থিব যে 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 জিনিসগুলোকে নিয়ে আমি ভালো আছি কিনা, এগুলো এগুলো কোথায় ভালোবাসার এই সংজ্ঞার মধ্যে তো এলো না। ভালোবাসার মানে সেই ভালো রাখার প্রতি লোভ, তাকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা। যা যা করলে আমি ভালোবাসি আমার বাবাকে, অথচ আমি আমি জানি না আমার বাবা কিরকম চা খেতে ভালোবাসেন, না কফি খেতে ভালোবাসেন, চাটা কিরকম চা খেতে ভালোবাসেন, কোন কোম্পানির চা হলে তিনি আমি আমি এগুলো কিছুই জানি না, অথচ আমি বলছি আমার বাবাকে আমি খুব ভালোবাসি। বাবাকে ভালো রাখার সেই চেষ্টাটা যদি আমার মধ্যে না থাকে, তাহলে কি আমার সে ভালোবাসা সার্থক হয়ে উঠবে? তাহলে যদি ঈশ্বরকে ভালোবাসি,
আমরা বলি, আমরা ভাবি এই তো ঠাকুরের কাজ করতে গেছিলাম, এই তো কিন্তু যদি ঈশ্বরকে ভালোবাসি, তাহলে ঈশ্বরকে তাকে ভালো রাখার যে প্রবণতা, সেটা আমার মধ্যে কতটা আপ্রাণ হয়ে উঠছে, আমি কতটা ইষ্ট স্বার্থ পরায়ণ হয়ে উঠছে আমার আচরণের মধ্যে। আমাকে দেখেই যে মনে হবে আমি ঠাকুরের মানুষ, এরকম কি আমি হয়ে উঠতে পারছি? এই আত্মবিশ্লেষণগুলো যদি আমার মধ্যে আসে, তাহলে তো মানে যদি আমি নিজেকে একটু হলেও শুধরাতে পারি, তবে আমার মধ্যে সেই ভালোবাসা, তার প্রতি ভালোবাসাটা আমার মধ্যে সার্থক হয়ে উঠবে। ঠাকুরের কাছে এসে আমরা জানলাম যে কিভাবে ষড়রিপু কি, সে এবং ষড়রিপুটাকে নিয়ন্ত্রণ করতে হয়। কি করে নিয়ন্ত্রণ? ঠাকুরের কাছে এসে জানলাম যে শুধুমাত্র তাকে নিয়ন্ত্রণ মানে কন্ট্রোল নয়, তাকে প্রেষ্ট স্বার্থে চালিত করতে হবে। অর্থাৎ আমার যে কামনা বাসনা, আমি যখন মানুষ হয়ে এসেছি, আমার কামনা বাসনা, মদ মোহ মাৎসর্য সবকিছু থাকবে, কিন্তু সেগুলোকে কিভাবে আমি প্রেষ্ট স্বার্থে চালিত করব, কিভাবে আমি তাকে ডাইভার্ট করব, এইটা এই শিক্ষাটা আমার মধ্যে আসতে হবে। ঠাকুর বললেন, কামিনী কাঞ্চন নয় রে দোষের, প্রেষ্ট স্বার্থী যদি হয়, প্রেষ্ট স্বার্থে আনলে ব্যাঘাত ত্যাগই কি তা উচিত না? তাহলে আমি জানি আমার রসগোল্লার প্রতি লোভ, আমার মিষ্টি, কিন্তু আমি যখন দেখছি আমি আমি আবার আমি যদি বুঝতে পারি যে আমি যদি ডায়াবেটিক আক্রান্ত হয়ে যাই, আমার হওয়ার চান্স আছে বা কিছু, আমার আমার আমি তাহলে ঠাকুরের কাজ করতে পারবো না, আমি তাকে জীবনে করতে পারবো না, আমার জীবনটা ওই নিজের শরীর শরীর এইসব করতে করতেই ব্যাঘাত, তাহলে আমি তখন যদি আমাকে মিষ্টিটা ছাড়তে হয়, চিনিটা ছাড়তে হয়, তাহলে সেটা কি ত্যাগ করা আমার উচিত না? আমার পরশ্রী কাতরতা, এগুলো তো মানে খাদ্যের প্রতি লোভ বা এগুলো তবু তো আমরা অনেক সময় বুঝতে পারি, কিন্তু পরশ্রী কাতরতা, আত্মপ্রতিষ্ঠার লোভ, আমরা অনেক সময় মা অর্থমঞ্জস আচার্য শ্রী দাদা বলেছিলেন, বলতেন যে এইগুলো আমরা অনেক সময় ত্যাগ করতে পারি, অর্থমঞ্জস এগুলো, কিন্তু আত্মপ্রতিষ্ঠার লোভ আমাদের ভেতরে এমন ভাবে চোরাগুপ্তার মতন এমন ভাবে ভেতরে বেড়ে ওঠে, সেগুলোকে আমরা সহজে ত্যাগ করতে পারি না। তাহলে এই রকম এই বৃত্তি প্রবৃত্তিগুলোকে যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, যখন আমরা সেগুলোকে প্রেষ্ঠ স্বার্থে চালিত করতে পারবো, তবেই আমাদের একটু আমরা তারকে ভালোবেসে এই যে তার হয়ে ওঠাটা আমাদের ক্ষেত্রে সার্থক হবে। তিনি এখানে জাদু ভেঙে দেখালেন যে বৃত্তি প্রবৃত্তিকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করে তাকে প্রেষ্ঠ স্বার্থে চালিত করব। ঠাকুরের কাছে এসে আমরা জানলাম আশীর্বাদ মানে কি। আশীর্বাদ মানে অনুশাসনবাদ। আগে জানতাম আশীর্বাদ মা বাবারা, বড়রা, যারা আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তারা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার পরীক্ষাটা ভালো হবে। কিন্তু ঠাকুরের কাছে এসে জানলাম আশীর্বাদ কথার অর্থ অনুশাসনবাদ। অর্থাৎ কেমন করে কোন কাজটা করলে সাফল্য আসবেই, সেইটা অনুশাসনে মেনে চলতে হবে। আমার যদি পরীক্ষাটায় ভালো রেজাল্ট করার জন্য 10 ঘন্টা পড়তে হয়, মানে আমাকে 10 ঘন্টাই পড়তে হবে। সেই 10 ঘন্টা পড়াটার জন্য আমি নিজেকে কিভাবে শক্ত করব, কিভাবে মনটাকে শক্ত করব, কিভাবে সেই অনুশাসনটাকে মেনে চলবো, আমাকে সেটা করতে হবে। তা নাহলে আমাকে বড়রা আশীর্বাদ করে দিয়েছে, ওই যে আচার্যদের বলেন আমার কাছে হাতে পেন ছুঁয়ে নিয়ে গেলে কি পরীক্ষায় পাশ করে যাবে, সেই রকম। তার ওই ওই ওইভাবে না, তার কাছে এসে আমরা জানলাম যে সেই অনুশাসন বাদটাকে কিভাবে জীবনে মেনে চলতে হবে। আবার ব্যর্থ হলেও ওই যে কিভাবে আমি সেটাকে ওভারকাম করব, অতিক্রম করব, তার রাস্তাও তিনি বলে দিলেন। ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। কিভাবে সেই ব্যর্থতা যাতে আমাকে মানে আমাকে ঘিরে ধরতে না পারে, তার রাস্তাও তিনি কিভাবে আমাদের বলে দিলেন। এখানেও তিনি আরেকটা জাদু ভেঙে দেখিয়ে দিলেন। এবার আসি আমরা যারা নারী, নারীর কথায়। নারীর বৈশিষ্ট্য আমরা সবসময় বলি, আমরা এখন প্রচুর শিক্ষিত হয়ে গেছি, অনেক শিক্ষা আমাদের কাছে, কলেজ ইউনিভার্সিটির অনেক শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে গেছি, আমরা নারী পুরুষ সমান, আমরা চাকরি করছি, আমরা সমান হয়ে গেলাম। ঠাকুরের কাছে এসে আমরা কি জানলাম? যে প্রকৃতি কিভাবে আলাদা আলাদা ভাবে তাদের তৈরি করেছে, পুরুষের বৈশিষ্ট্য অনুযায়ী তাকে তৈরি করেছে, নারীর বৈশিষ্ট্য অনুযায়ী তাকে তৈরি করেছে। পুরুষের শিক্ষা কেমনতর হবে, নারীর শিক্ষা কেমনতর হবে। যখনই আমি জানলাম যে ঠাকুর বলছেন নারীকে শিক্ষিত করিতে হইলেই শিক্ষার ধারা এমনতর হওয়া প্রয়োজন যাহাতে তাহারা তাহাদের বৈশিষ্ট্যে উন্নত উন্নত এবং বর্ধনশীল হয়। অর্থাৎ যে আমি যখনই
এটা জেনে গেলাম, তখন আমার জানতে ইচ্ছে হলো আমার নারীর বৈশিষ্ট্য কি। যখনই সেই নারীর বৈশিষ্ট্যগুলোকে আবার আমি একটু একটু করে জানতে চেষ্টা করলাম, যখন আমি সেবা এবং শুশ্রূষার মধ্যে পার্থক্যটাকে বোঝার চেষ্টা করলাম, যে উন্নত ঊর্ধ্বে নত না হলে সেই সেবার অপলাপ হয়ে যায়, সেবা অপরাধ কি কি, এইগুলো যখন আমরা আলোচনা করতে করতে মানে এগুলো যখন আমরা জানতে শুরু করলাম, তখন আমার কাছে আর ওই নারী পুরুষ সমান, আমার সমান মানে আমার সমান অধিকার চাই, আমার বৈষম্য লড়বো না, এই লড়ালড়ি গুলো তখন আর আমার মধ্যে থাকলো না। আমি আমার প্রকৃতিটাকে জেনে গেলাম, আমি আমার বৈশিষ্ট্যটাকে জেনে গেলাম, আমি আমার কর্মটাকে জেনে গেলাম। এইভাবে তিনি আমাদের চোখ খুলে দেন, এইভাবে তিনি জাদু ভেঙে তার প্রকৃত রূপটাকে তিনি আমাদের কাছে দেখিয়ে দেন। আর বর্তমানে আচার্যদেব তো আছেন, আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, আমার বলার যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের কত সুন্দর করে প্রত্যেকটা জিনিস আরো সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছেন, কি সহজ ভাবে ব্যাখ্যা করছেন। আমরা দেখেছি এই যে আমরা জানি বড় মার যে ওই কার্বঙ্কল যে ফোঁড়া অপারেশন হয়েছিল, সেখানে এই কথাটা আমরা মাতৃ সম্মেলনে অনেক সময় আলোচনা শুনি, বলি, আলোচনায় ওঠে যে বড় মার সহনশীলতার কথা, কি অসীম, কি অগাধ সহনশীলতা, এর পরিচয় আমরা তখন এইভাবে আমরা সেই ঘটনাটাকে পড়ে এসেছি, জেনে এসেছি। কিন্তু এখনকার জেনজি, যে এটা বলি এখনকার বর্তমান জেনারেশন, তারা এই ঘটনাটা শুনে প্রশ্ন তুলতেই পারে যে বড় মার সহনশীলতা তো বুঝলাম, কিন্তু ঠাকুর কি এত নিষ্ঠুর ছিলেন যে বড় মার এত বড় একটা অপারেশন হলো উইথাউট অ্যানাস্থেসিয়া, সেখানে তারপর তিনি বড় মাকে আবার ডাক্তারদের জন্য রান্না করতে, ঘি ভাত রান্না করতে পাঠালেন? কিন্তু আমার ঠাকুরটা এত পরম দয়াল, পরম প্রেমময়, তাকে তো আমরা সর্বক্ষণ দেখেছি তিনি কিভাবে সবকিছুর মধ্যে, জীব জড় সবকিছু অস্তিত্বের মধ্যে তিনি প্রেম বিলিয়ে গেছেন। তাহলে এখানে এটা কেন হলো? আচার্যদেব এটাই কি সুন্দর একটা সহজ ব্যাখ্যা করে আমাদের চোখটাকে সেই যে প্রশ্ন আসতে পারে, হয়তো আসেনি, আসতে পারে, সেটার ব্যাখ্যা সুন্দর করে বলে দিলেন। যেটা একটা ডিপ সাইকোলজি। তখন তো লোকাল অ্যানাস্থেসিয়া ছিল না যে বড় মাকে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে বা অজ্ঞান করে বা কোনো রকম ভাবে তার অপারেশনটা করা যেত। তাহলে তিনি এই যে অপারেশনের সময় আরেকটা থিওরি যেটা সারা বিশ্বে চলে, ডিপ সাইকোলজি যেটা চলে, হচ্ছে কি ডাইভার্সন থিওরি। মাইন্ডটাকে ডাইভার্ট করে দিতে হবে। এত বড় অপারেশনের পরে তিনি যদি চুপ করে বসে থাকতেন বা ওই যন্ত্রণাটাকে সহ্য, তার কাছে যন্ত্রণাটা অনেক বেশি, কারণ আফটার অপারেশনের পরে তো যন্ত্রণাটা আরো অনেক বেশি হয়। কিন্তু এই যে তিনি বড় মাকে ঘি ভাত করতে পাঠালেন, তার মাইন্ডটা পুরো ডাইভার্ট হয়ে গেল। মানে মানে এই এই সাইকোলজি এটা বলে তাকে এমন কিছু আলোচনার মধ্যে মুগ্ধ করে দাও যাতে সেই যে যন্ত্রণার অনুভূতিটা তার থেকে মানে মানে ইয়ে হয়ে যায়, তার থেকে অনেক বেশি এমন একটা এর মধ্যে চলে যেতে হবে। তাহলে এই যে তিনি এই যে ঘি ভাত ডাক্তারদের খাওয়াতে হবে, ঘি ভাত করতে হবে, এই রান্না করতে হবে, এই যে তার মধ্যে চলে গেলেন, তাতে বড় মা এটা ঠাকুরের কি রকম ব্যাখ্যা। ঠাকুর বড় মাকে পেন কিলার ম্যানেজমেন্ট, অর্থাৎ এটা একটা ব্যাখ্যা যেটার মধ্যে দিয়ে এটাই হচ্ছে ভালোবাসার এক্সট্রিম ফর্ম। এর এর এই অসীম অনন্ত, এর বাইরে আর যাওয়া যায় না। এইগুলো আচার্যদেব আমাদের হাতে ধরে এইভাবে শিখিয়ে দিচ্ছেন। তারপর আমি জানি না আমার কাছে আর কতটা সময় আছে, তো আমাকে একটু দয়া করে বলে দেবেন। এরপরে যেটা তিনি এই যে ঠাকুর আমাদের জন্য এই যে আচার্য পরম্পরা রেখে গেলেন, আমরা প্রতি মুহূর্তে অনুভব করি যে সেই কি মানে অসীম অনন্ত এর যে এই যে চলনা, তার মধ্যে দিয়ে আমরা কিভাবে প্রতিনিয়ত আমরা সমৃদ্ধ হচ্ছি। আমাদের এইরকম ভাবে না বোঝালে আজকের জেনারেশন হয়তো আমরা এইভাবে বুঝতাম না। তাই তিনি এত সহজ ভাবে সুন্দর করে একদম খুলে 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 বুঝিয়ে দিচ্ছেন, প্রত্যেকটা ব্যাখ্যা তিনি সুন্দর করে করে আমাদের কাছে আমাদের সেই যে আমাদের চক্ষুটাকে খুলে দিচ্ছেন। এই যে এখন বর্তমানে ডিপি ওয়ার্ক, যেটা ডিপি ওয়ার্ক যে করতেই হবে, কেন করতে হবে, অনেক প্রশ্ন, অনেক মায়ের আমি এখানে বলবো আমরা সেভাবে হয়তো করার সুযোগ পাই না, কারণ আমরা এই আগ্রা শহরে এখানে আমরা মায়েরা আলাদা করে বেরোতে পারি না, অনেক দূরে দূরে সবকিছু হয়ে যায়। যাই হোক, সেটা আলাদা কথা। হ্যাঁ, আমাদের দাদাদের সাথেই বেরোতে হয়, বেরোতে চাইলে, বেরোতে হলে অনেক দূরে দূরে 15 কিলোমিটার 20 কিলোমিটার সবকিছু যেখানেই যায় সেরকম হয়ে যায়। কিন্তু এই যে আচার্যদেব সেখানে বলছেন যে মায়েরা ডিপি ওয়ার্ক কেন করবে, কারণ মায়েরা গেলে আমার যেটুকু অভিজ্ঞতায় আমি বুঝেছি, মায়েরা গেলে আমাদের দাদাদের সাথে মায়েদের সাথে থাকতেই হয়, কারণ যাতে যে
না হলে ফ্রড ভাববে, কারণ এখানে অজানা অচানা সমস্ত পরিবেশ, ভালো করে অ্যাড্রেস নেই, যখন এরকম ভাবে খুঁজতে থাকা হয়। আমাদের ওখানে তো খুঁজে পাওয়াটা সহজ, কাজটা অনেক, কিন্তু আমাদের এখানে কাজ কম কিন্তু খুঁজে পাওয়াটা অনেক বেশি কঠিন। ফলে অন্য কমিউনিটি, অন্য সবকিছু, সেখানে গিয়ে যখন একজন বাঙালি, একজন বিহারি বা একজন ওড়িয়া গিয়ে করছে, তখন তাদের অলরেডি তাদের চোখে পড়ে যাই আমরা। কিন্তু সেখানে মায়েরা থাকলে মায়েদেরকে অত সহজে ফ্রড ভাবে না। মায়েদের কি হয়, বাড়ির ভেতরে প্রবেশে বাধা থাকে না। মায়েরা থাকলে সহজে তারা আসুন বসুন একটু বলে, তারপরে বাকিটা পরের, অনেক পরের কথা। বা এই যে মায়েরা এসে বাকি বাড়ির মায়েদের সঙ্গে গল্প করতে করতে সমস্যা বিপদ আচার্যদেব যেটা বলেন, এবার সেটা তো মায়েরা ডিপিওয়ার্কে মানে যে যে মায়েদের জন্য যাচ্ছে এগুলো সেগুলো হলো, কিন্তু যে যাচ্ছে সে কেন যাবে? আচার্যদেব বলছেন এই যে আমরা মায়েরা যারা বাড়িতে থাকি, তিনি কিভাবে আমাদের কথা ভাবেন, মানে ভাবলে অবাক হতে হয় যে আমাদের এত প্রিয় কেউ আছে কি, আমাদের সংসারেও তো এত প্রিয়, আমাদেরকে ভালোবাসার মানুষ এমন কেউ নেই। আচার্যদেব বলছেন যে মায়েরা বাড়িতে থাকলে সবসময় একটা মানসিক চাপের মধ্যে থাকে। এই শাশুড়ি বা শাশুড়ি কিছু বললো, এই ছোটখাটো ব্যাপারে এ কোথায় কি বললো, কে কোথায়, যেটা আমাদের ঘরোয়া ক্ষেত্রে মায়েদের হয়েই থাকে। আর কি হয়, মায়েরা যেহেতু বাড়িতে বেশিরভাগটা সময়টা একা থাকে, সবাই বেরিয়ে টেরিয়ে যাওয়ার পরে সারাদিন মাথার মধ্যে ওই ঘুরপা 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 খাচ্ছে, এইটা বললো, ওইটা হলো, ওর সেটা হলো, এই হলো। এই করতে করতে আমাদের মানসিক, শারীরিক, আধ্যাত্মিক সব দিক দিয়ে আমরা বিধ্বস্ত হয়ে যাই। তাই আচার্যদেব বলেন এই ডিপিওয়ার্কে বেরোলে মায়েদের মানসিক, শারীরিক, আধ্যাত্মিক ভাবে উন্নতি হয়। আর স্বামী সন্তানরা যে যে মায়েরা করেই যাচ্ছে, তার উল্টো দিকে হয়, এটা এটা সবার ক্ষেত্রে না হলেও কিছু কিছু ক্ষেত্রে হয়, স্বামী বা সন্তান সেইভাবে কিন্তু মায়ের সেই বাড়ির মাটির কথা ভাবে না। মা যেমন সবসময় খেয়াল রাখে তার কে খেলো না খেলো, কিন্তু মা বাড়ির মাটাকেও খেলো কিনা সেই খেয়ালটা বেশিরভাগ বাড়িতেই আমরা অনেক সময় রাখা হয় না, বা রাখতে পারি না, বা সেই এর মধ্যে হয় না। কিন্তু এই ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে গিয়ে যখন আমরা কাউকে বোঝাচ্ছি, যজন যাজন ইষ্টমৃতি বলতে বলতে, এই যে যখন আমরা এই গতিটার মধ্যে, তার আচার্যদেব বলছেন এর মধ্যে একটা কেন্দ্রমুখী গতির সৃষ্টি হয়, যাতে আমরা আরো বেশি এই ছোটখাটো এই সব ব্যাপারগুলোর থেকে বেরিয়ে কেন্দ্রমুখী অর্থাৎ ঠাকুরমুখী অর্থাৎ ঈশ্বরমুখী হয়ে উঠি। আর আমাদের এই কথাগুলো বলতে বলতে যখনই আমরা এটা দেখেছি, ইষ্টবৃত্তি করি, করে চলেছি, একটা কথা ছোটবেলা থেকে এটা ঠাকুরকে পেয়েছি, ইষ্টবৃত্তি করে চলি, কিন্তু কতটা পুঙ্খানুপুঙ্খ ভাবে করে চলি সে তো আর বললামই না, কিন্তু কি চলছি। কিন্তু যখন আমি দেখলাম যে ডিপিওয়ার্কে গিয়ে আমাকে ইষ্টবৃত্তি, মেন প্রশ্ন তো একটা বড় প্রশ্ন আসে, ইষ্টবৃত্তি কেন করব, এটা বড় প্রশ্ন আসে। তো যখনই দেখছি আমি ইষ্টবৃত্তি নিয়ে কেন করব এই প্রশ্নের আমাকে উত্তর দিতে হবে, হতে পারে, তখন আমি যখন ইষ্টবৃত্তি নিয়ে মানে একটু পড়াশোনা করার চেষ্টা করছি, তখন দেখছি আমার কাছে এত 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 খুলে যাচ্ছে যে এত এক ইষ্টবৃত্তি সঠিকভাবে সেই প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, অনুরাগ দিয়ে যদি আমরা করতে পারি, কিভাবে আমরা মানে সবকিছুর থেকে মুক্তির উপায় পেতে পারি। তো এই যে তাকে জানাটা, তাকে বোঝাটা, তাকে পাওয়াটাও আরো অনেক বেশি হচ্ছে। তাই আমরা যারা তাকে পেয়েছি, আমরা যে কি অসীম অনন্ত অপার প্রেমের অধিকারী হয়েছি, কি কত বড় সম্পত্তির অধিকারী আমরা যে হয়েছি, আমরা নিজেরা জানি না আমরা কি পেয়েছি জীবনে। হয়তো যখন জীবনের সেই শেষ দিনগুলো আসবে তখন হয়তো আমরা রিয়েলাইজ করব, কিন্তু যাতে সেই শেষ দিনগুলোতে আমাদের রিয়েলাইজ করতে না হয়, যাতে আমরা সেই শেষ দিনগুলোতে সেই তাকে নিয়ে চলতে পারি, এই যে নিঃস্বার্থ ভাবে এই যে সবাই যে আমার জন্য এই যে প্রার্থনাগুলো, এই প্রার্থনাগুলোর মানুষ যাতে আমার জীবনে তৈরি হয়, যাতে আমার চলে যাওয়ার সময় যাতে সেই মানুষগুলো আমার জন্য প্রার্থনা করে, আমি যেন সেই নাম ধ্যানমুখী হয়ে তার চরণে যেতে পারি। এই প্রিপারেশনটা কিন্তু আমাদের এই এখন থেকেই সেই তাকে নাম ধ্যানের মধ্য দিয়ে, তাদের জীবনে চাল চলন কর্মে সবকিছুর মধ্য দিয়ে আমাদের এইভাবে যেতে হবে। এই বলে এখানে উপস্থিত সবার মঙ্গল প্রার্থনা করি, আমরা সবাই একসাথে তার চরণে, তার উপরে বিশ্বাস, ভরসা, ভালোবাসা, অনুরাগ রেখে আমরা আরো এগিয়ে যাব, একটু একটু করে নিজেদের শুধরে আমরা তার পথে এগিয়ে যাব, এই প্রার্থনা করে শেষ করছি। জয় গুরু, সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। এত অপূর্ব আলোচনা করলেন। প্রথমে বললেন যে আপনি বক্তা নয়, কিন্তু আপনি ভক্ত মানুষ। হয়তো বক্তা নয়, কিন্তু ভক্ত মানুষ। খুব সুন্দর করে আলোচনা করলেন যে অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসিদ্ধি। ধর্ম মানে বাঁচা এবং বাড়া, বহু নৈষ্ঠিকের ঈশ্বর প্রাপ্তি হয় না। ধর্ম মানে ধরে রাখে আমাদের অস্তিত্ব, অপরকে সাহায্য করার মধ্য দিয়ে আমাদের অস্তিত্ব বেঁচে থাকে। ভক্তরা যেখানে তার গুণগান করেন, ভগবানের সেখানে বসবাস করেন। তিনি আমাদের
অন্তরে বিরাজ করেন, সর্বত্র তিনি বিদ্যমান। আমার আচার আচরণের মধ্য দিয়ে তাকে প্রতিষ্ঠা করতে হবে, আত্মপ্রতিষ্ঠা নয়, ইষ্ট প্রতিষ্ঠা করতে হবে। আশীর্বাদ পেতে হলে তার অনুশাসন মেনে চলতে হবে। ঊর্ধ্বে নত না হলে আমাদের উন্নতি হবে না। নারীর বৈশিষ্ট্য কি? বড় মা, সে বড় মা তার নিজের জীবন দিয়ে দেখিয়েছেন। আর আমাদের নাম ধ্যানের মধ্য দিয়ে আমাদের আচার আচরণ, আমাদের প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করে ওঠার মধ্য দিয়ে আমাদের ঈশ্বর প্রাপ্তি সম্ভব। কারণ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। তা আমাদের নাম ধ্যানের মাধ্যমেই আমাদের আচার আচরণ মধ্য দিয়ে তাকে ফুটিয়ে তুলতে হবে। জয় গুরু, অপূর্ব আলোচনা। আর আমার কৃপাময়ী মাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আমার মার সঙ্গে যোগাযোগ সূত্র তিনি করে দিয়েছেন। আমার দুই মায়েরই সার্বিক মঙ্গল প্রার্থনা করি পরম পিতা রাঙারাতুল চরণে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙারাতুল চরণে। জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।